রাজ্যের মন্ত্রীর গড়ে কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর এই রাস্তা ঘটা করে উদ্বোধন করেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আর সেই রাস্তা নির্মাণেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযোগ প্রতিবাদ করলেই মিলছে হুমকি। পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার জন্য বরাদ্দ অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা 1,27,00,000 টাকা, সেটা আমাদের জানা মতে, গ্রামবাসীর জানা মতে। তারপরে যে রাস্তার যে লেন্থটা হওয়ার কথা সেটা আপনার 16 ফিট হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা দেখছি 9.5 থেকে 10 ফিট লেন্থ হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা যখন বলতে যাচ্ছি কন্ট্রাক্টরের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপরে এখানে যে রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দল এখানে আছে, ওকে যখন বলা হচ্ছে ও ডাইরেক্ট বলছে কন্ট্রাক্টরকে নিজের মতো করতে দে, তোরা ওখানে মাথা লাগাস না, মাথা লাগালে তোদেরই ক্ষতি হবে, এমনকি হয়েওছে সেটা। এর আগেও রাস্তার জন্য সেটা বলা হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর থ্রেট দেওয়া হয়েছে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কাউয়ামারি গ্রামে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,27,00,000 টাকার বরাদ্দে 600 মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। অভিযোগ, শুরু থেকেই কোনো নিয়ম মানা হয়নি, ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। 16 ফুট চওড়া রাস্তা হওয়ার কথা থাকলেও কাজ হচ্ছে মাত্র 9 ফুটের। রাস্তার ধারে জলাশয় থাকলেও গার্ডওয়াল নির্মাণ করা হয়নি। এরকম টোটালটা আছে, কি করে মানুষ এত না অসুবিধাটা আছে, আর এরকম মানে কাজ করেছে। রাস্তা তো করেনি, চলে গেছে যে কাজটা করেছে। এগুলো থাকবে, এগুলো তো একটাও থাকবে না, পুরোটা রাস্তা এরকম। এলাকাবাসীর অভিযোগ, দুর্নীতির কথা বারবার বলা হয়েছে ঠিকাদারি সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিদের, কিন্তু কেউ কর্ণপাত করেনি, বরং প্রতিবাদ করতে গেলেই মিলছে হুমকি। নথি দেখতে চাইলে বলা হয়েছে নবান্নে যান। তাই বৃহস্পতিবার দুপুরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজের দাবিতে বিক্ষোভে সামিল হয় পুরুষ নারী সকলেই। রানিং পার্টি আছে, এটা তৃণমূল পার্টি আছে, ওদের মদতে এই কাজ হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা। রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে। আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর, কিন্তু প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ, কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে এখন দেখছি রাস্তা ভেঙে গেছে প্রায় জায়গা, সেই জন্য আবার আমরা বিক্ষোভ জানাচ্ছি। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল, ইঞ্জিনিয়ার বললো যে আসছি বলে অনেক সময় নিল, কিন্তু আসলো না এখন পর্যন্ত রাস্তা পরিদর্শন করতে আসেনি। আমরা বলেছিলাম শিডিউল অনুযায়ী রাস্তা হোক, কিন্তু আমাকে বলেছে শিডিউল দেখতে চাইলে তোমাকে নবান্ন যেতে হবে। জেলার আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে তোপ দাগছেন গ্রামবাসীরা। দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেও, শুনুন। এখানে দুর্নীতির মেন উদ্যোক্তা যেটা, সেটা হচ্ছে আমাদের মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী যেটা আছে সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। তারপরে এখানে যে আমাদের রাজনৈতিক দল আছে, যিনি আমাদের হচ্ছে এমএলএ সাহেবও সেখানে যুক্ত। এমএলএ সাহেবের তত্ত্বাবধানে যে এত বড় একটা রাস্তা হচ্ছে, এত বড় স্কিম কাউয়ামারি গ্রামটা ছোট না, এখানে 2টো বুথ আছে, এতগুলো ভোট আছে। ভোট নেওয়ার সময় মন্ত্রীকে দেখা যায়, কিন্তু ভোটের পরে আর তার ছায়াও পাওয়া যায় না। রাস্তা করার 2 মাস পরেই রাস্তা ভেঙে যাচ্ছে। রাজ্যের মানুষের কাছে শাসক তৃণমূলের ভাবমূর্তি বলে কিছু নেই। গোটা দলটাই দাঁড়িয়ে রয়েছে দুর্নীতির ওপরে। নিচু তলা থেকে ওপর তলা সর্বত্র শুধু চুরি আর তোলাবাজি। চুরি যে আর মুখ বুজে সহ্য করা হবে না, তা বিক্ষোভ দেখিয়ে বুঝিয়ে দিলেন হরিশ্চন্দ্রপুরের মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।